যে অবস্থা দেখতেছি, ফুয়েল এখন আছে ফুলই বলা যায়, প্রায় একটা দাগ কম আছে। আর বাইক চলছে হচ্ছে 34 কিলোমিটার, ট্রিপ ওয়ানে 34। আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ভ্লগ আজকে শুরু করতেছে। এখন সময় বাজে এক্স্যাক্টলি সকাল 10:29, আর আমি এখন যাচ্ছি হচ্ছে অফিসে কাজে। আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে আসছি, যেটা হচ্ছে গিয়ে ফুয়েল। তো ফুয়েলের ব্যাপারে আসলে এখন এটা আসলে একটা বলা যায় যে খুব বার্নিং ইস্যু। ফুয়েল নিয়ে আসলে সবাই মানে বেশ চিন্তিত, ফুয়েল আছে কি নাই, ফুয়েল কীভাবে ভরবো, রাস্তা মানে পাম্পে দীর্ঘ লাইন ফুয়েলের জন্য, কেউ ফুয়েল পাচ্ছে না। এর মধ্যে মনে করেন রেশনিং সিস্টেম, হ্যান ত্যান, ভক্কর চক্কর, ফুয়েল নিতে গেলে হোল্ডে চলে যেতেছে, মানে যাতে একটা অবস্থা। এরা কখনো দেখা যায় যে ফুল ট্যাঙ্কি ফুয়েল করে নাই, এরাও ফুল ট্যাঙ্কি করার জন্য নিচ্ছে। কেউ কিন্তু স্টক করাও শুরু করে দিচ্ছে, যে ফুয়েল কীভাবে স্টক করতে হয়, কত লিটার যায়, গিয়ে তেল নিচ্ছে, তেল নিয়ে আবার মানে ফুল লোড করে আবার হচ্ছে স্টক করতেছে। আবার এর মধ্যে কেউ আছে ভালো দামে বিক্রিও করতেছে। তো আমার লাস্ট ব্লগ দুইটাতে দেখছিলাম, আমি ফুয়েল নিয়ে হালকা পাতলা করে ডিসকাস করছিলাম। আমার বাইকে ফুয়েল ছিল না, তো এখন হয়তো দেখতেছেন আমার বাইকে মোটামুটি ফুল ফুয়েল আছে। মাঝখানে অনলি শুধু 2 লিটার ফুয়েলই নেওয়া যেত, এর বেশি ফুয়েল দিত না। তো এখন হচ্ছে গিয়ে এটাকে আবার 5 লিটার পর্যন্ত করছে, বাট সেটা করছে শুধু হচ্ছে মোটর সাইকেল রাইড শেয়ারিং যারা করে তাদের জন্য। তো আপনি যদি মোটর সাইকেল রাইড শেয়ার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে এইখানে 5 লিটার পর্যন্ত তেল পাবেন। আচ্ছা, এখন এই সব কাহিনীতে স্টিল এখনও যেটা হচ্ছে গিয়ে লাইন অনেক বেশি, লাইন ধরা লাগতেছে, লাইন ছাড়া ফুয়েল নেওয়া যেতেছে না। আমি নিচ্ছি কীভাবে সেটাও আপনাদের কাছে বলবো। তো গত কয়েকদিন ধরে আসলে আমার বাইকে ফুয়েল ছিল না। আমিও মোটামুটি অফিস থেকে বাসায় আসার সময় কয়েকবার মানে সুমাত্রা থেকে ট্রাই করছি যে ফুয়েল নেওয়ার জন্য। আপনার ভিডিওতে হয়তো দেখছেন, আমি এক্স্যাক্টলি প্রত্যেকটা দিনই বাসায় ব্যাক করার সময় আমি ইফতার করে বের হই। তো বাসায় ব্যাক করার সময় সুমাত্রা হয়ে আসি, বাট সুমাত্রার সামনে গিয়ে যখন দেখি যে বিশাল লাইন, তখন আসলে আমার মানে ফুয়েল নেওয়ার মতো আসলে ধৈর্য বা শক্তি কোনো কিছুই থাকে না। সারাদিন রোজা টোজা রাখার পরে আবার গিয়ে এসে এখন 1-2 ঘন্টা লাইন ধরে ফুয়েল নিব, এই জিনিসটা আসলে আর মন চায় না। তো হোয়াট এভার, যেটা বলছিলাম, তো লাস্ট হচ্ছে বৃহস্পতিবার আমি অফিস শেষ করে বাসায় আসতেছি ইফতারের পরে, ব্যাক টু ব্যাক 6:30টার দিকে। তো দেখলাম যে সুমাত্রার সামনে লাইন আছে। অ্যাজ ইউজুয়াল আমি লাইনে ঢুকছি। লাইনে ঢোকার পরে যেটা হচ্ছে যে মানে দেখলাম যে লাইন ছিল মোটামুটি, বাট তারপর একটু কম ছিল, বাট লাইন যেটুকু ছিল এটা খুব তাড়াতাড়ি মানে টানতেছিল। তো আমি উইদিন 20 মিনিটস মোটামুটি মানে 20 মিনিট লাইন, 20 থেকে 25 মিনিট সর্বোচ্চ, এর মধ্যে লাইনে দাঁড়ায় থাকার পরে আমি ফুয়েল নিতে পারি। আচ্ছা, ফুয়েল আমি নিচ্ছি 5 লিটার। সো 5 লিটার কেমন নিচ্ছি, ওই যে বললাম সেকেন্ড কন্ডিশন যেটা রাইড শেয়ারিং। তো রাইড শেয়ারিং দেখায় নিছি আমি। আগে যখন FZ-V3 চালাইতাম তখন মাঝে মধ্যে আমি রাইড শেয়ার করতাম, বাট সেটা হচ্ছে গিয়ে বাসা টু অফিস এবং অফিস টু বাসায় যাওয়ার সময় একজনকে পিক করতাম এবং ড্রপ করতাম, এবং ওইটার পারপাসে আসলে আমার পাঠাওয়ার অ্যাপ ওপেন করা ছিল। আমি গত 2 বছর মোটামুটি বেশ ভালো রাইড দেওয়া হয়েছে আমার পাঠাওতে। হর্নেট কেনার পর থেকে আসলে আমার আর রাইড শেয়ারিং ওই জিনিসটা আর মানে ইচ্ছা করে নাই। যাই হোক, আমি ওই লাইনে দাঁড়ায় তো আমি বললাম যে আমি আবার ওই দিন শুনছি যে অনেকে নাকি ফুল ট্যাঙ্কি নিতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কী ভাই আছে নাকি ফুল ট্যাঙ্কি দিতেছে? পরে বলে না, আমরা ফুল ট্যাঙ্কি দিতেছি না। আমি বললাম যে আমি তো শুনলাম আছে দিতেছে, আমাদের এখানে কি না? না, আপনাদের এখানে শুনি নেই, বাট শুনছি অনেকে নাকি দিতেছে। না, ফুল ট্যাঙ্কি না, 2 লিটার। তো আমি বলছি আপনাকে আমাকে 5 লিটার দেন। তারপরে বলছে আপনি কি রাইড শেয়ার করেন? বললাম জি। তো পরে আমার কাছে অ্যাপ দেখতে চাইলো, অ্যাপ দেখাইলাম। অ্যাপ দেখানোর পরে আমাকে 5 লিটার তেল দিছে, কিছু বলে না। মানে আমার মুখে দিকে কিছুক্ষণ হা করে তাকাইছিল, হয়তো বা বাইক আর অ্যাটিয়ার দেখে বুঝতে পারে নাই যে আমি রাইড শেয়ার করি। তো পরে যাই হোক, আমি 5 লিটার পাইছি উইদিন 20 মিনিটস। তো ওই দিন পরে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমি রাতে আবার 11টার দিকে একটু বের হয়েছিলাম। 11টার দিকে বের হয়ে আমি আবারও সেম আরও 5 লিটার তেল নিচ্ছি। 5-5 10 লিটার, এই 10 লিটার তেলই এখন বাইক চলতেছে আমার বাইকে। আসলে তেল ছিল না, মানে হয়তো বা 2 লিটার বা 3 লিটার তেল থাকতে পারে, ওইটা আসলে রিজার্ভে চলে গেছিলো বাইক।
আর আমার বাইক রিজার্ভে চলে গেলে ধাক্কা দেয়, যদিও লাস্ট মোমেন্ট যতটুকু আমি তেল বসি পর্যন্ত ধাক্কায় নেয় বাইক। তো যাই হোক, তো এইভাবে আর কি মোটামুটি 10 লিটার তেল নিছি। বাট আসলে আমার আরও 1 বা 2 লিটার তেল হইলে তাহলে একেবারে ফুল হিসাবটা থাকতো। স্টিল এখনও আমার যেটুকু তেল আছে এটা আসলে ফুল হিসাবের মধ্যে নাই, হিসাবের বাইরে। আমি যদি ঢাকাটা ফাঁকা হওয়ার অপেক্ষায় আছি। আর আজকে হচ্ছে যেদিন ব্লগটা শ্যুট করতেছে আজকে এক্স্যাক্টলি হচ্ছে কি সোমবার এবং লাস্ট ওয়ার্কিং ডে, লাস্ট ব্যাংকিং ডে বলতে পারেন আজকে বিফোর ঈদ। সো এরপরে ঢাকা মোটামুটি ফাঁকা হয়ে যাবে, তখন হয়তো বা আবার একটা ফুল লোড নিয়ে নিব। কারণ তাহলে আমার একটা জিনিস থাকে কি যে আমার হিসেবের মধ্যে থাকে আমি কত কিলোমিটার চালাই। আমি কখনো হচ্ছে কি হাফ তেল ভরি না, আমি সবসময় ফুল লোডই করি। আমার ফুল লোড ছাড়া ভালো লাগে না, কারণ ফুল লোড করলে আমার মোটামুটি একটা আইডিয়া থাকে যে আমি আমার বাইকটা এত কিলোমিটার পর্যন্ত চালায় যেতে পারবো। সো ওই অনুযায়ী আর কি আমি তেলটা রিফিউল করি আর কি। তো হোয়াট এভার, তো এটাই হচ্ছে কি অবস্থা। এখন আপনারা যারা ফুয়েল নেবেন, তো আপনাদের যদি পাঠাও অ্যাকাউন্ট থাকে তাইলে আপনারা, বা উবার অ্যাকাউন্ট থাকে তাইলে আপনারা হচ্ছে গিয়ে ওইখান থেকে 5 লিটার নিতে পারবেন। এবং অ্যাট দিস মোমেন্ট আমি এখন যখন ব্লগটা শ্যুট করতেছি প্রবাবলি এখন রেশনিং পদ্ধতিটা উঠে গেছে গতকালকে থেকে। বাট তারপরও শুনছি যে ফুয়েল নাকি পাওয়া যেতেছে না, মানে ফুয়েল দিতেছে না, বেশিরভাগ পাম্পে ফুয়েল নাই। আরেকটা ওইখানে ক্লজ ছিল, এভাবে বলছিল গণপরিবহনের জন্য কোনো রেশনিং নেই। এখন গণপরিবহনের মধ্যে মোটরসাইকেল পড়ছে কিনা সেটা আসলে জানি না। যাই হোক, এটা আসলে আজকে 1-2 দিন গেলে তারপর বোঝা যাবে যে আসলে ফুয়েলের ফুয়েল কি ফুল লোড দিচ্ছে কিনা, হ্যাঁ, বা কোনো রেশনিং সিস্টেম আছে কিনা। বাট গতকালকে আমি অফিস থেকে ব্যাক করার সময় ভাই এমন জ্যাম দেখছি। জ্যামটা শুরু হয়েছে ঠিক বনানী আর্মি স্টেডিয়ামের ওইখান থেকে। আর্মি স্টেডিয়ামের আগে এক্স্যাক্টলি আসলে কবরস্থানের মোড়টা থেকে শুরু হয়েছে মিরপুরের জ্যামটা। আমি ইফতারের পরে বেরোই, সবসময় 10 মিনিটের মধ্যে বাসায় চলে যাই। কিন্তু কালকের লাইনটা ছিল আনবিলিভেবল লম্বা লাইন, এবং আমি বুঝতেছিলাম না কিসের লাইন। পরে লাস্টে এসে দেখলাম যে এটা সুমাত্রা পাম্পের লাইনের জন্য এই জ্যামটা লাগছে, একবারে এই পর্যন্ত চলে গেছে জ্যামটা। কবরস্থান পর্যন্ত এই লম্বা লাইন, বিশাল জ্যাম। এই জ্যাম ঠেলে আসতে হয়েছে। পরে আমি কালকে অ্যাকচুয়ালি চিন্তা করছিলাম ঠিক আছে আমি আরও 2-3 লিটার নিয়ে নিব। পরে চিন্তা করলাম, পরে লাইনের যে অবস্থা দেখলাম, পরে মনে হয়েছে না আসলে পসিবল না। পরে অন্য কোনো সময় তেল বয়ে নেব, তেল যা আছে চলতেছে চলুক, পরে বয়ে নেব। তো এই হচ্ছে তেল সমাচার। তো যদি এরপরও মনে হয় যে তেল দিচ্ছে না, তাইলে হচ্ছে আমার মতো একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, নিনজা ট্রিক্স। তো রাইড শেয়ারিং অ্যাপে অ্যাকাউন্টটা ওপেন করে আপনারা মোটামুটি এখান থেকে 5 লিটার তেল নেবেন। যদি হচ্ছে আপনার ওইখান থেকে ফুল ফুয়েল না দেয়, 2 লিটারের বেশি তেল না দেয়, তখন আপনারা 5 লিটার করে নিতে পারবেন আর কি। তো সেকেন্ড যেদিন একটা জিনিস হচ্ছে, যেদিন আমি সেকেন্ডবার যখন লাইনে দাঁড়াইছি আর কি, তো ওই সময় লাইনে মোটামুটি ভিড় ছিল। তো আমার সেকেন্ড টাইম 1 ঘন্টার মতো সময় লাগছে, প্লাস মাইনাস হয়তো কিছু। আর প্রথমবার যখন লাইনে দাঁড়াইছি তখন এটা আমার 20 মিনিটেই হয়ে গেছে। তো খুব একটা প্যারা লাগে নাই, সবাই লাইনে দাঁড়াইছে, আমিও লাইনে দাঁড়াইছি, একটু জাস্ট এনজয়িং দ্য মোমেন্টস। এই হচ্ছে অবস্থা, সবই ঠিক ছিল এক্সেপ্ট যে মশার কামড় খাইছি, ওইটা ছাড়া আর কি। এই ফুয়েল ক্রাইসিস হবার পর থেকে অনেকেই যেটা করছে যে ফুয়েল স্টোর করা শুরু করছে, স্টক করা শুরু করছে আর কি। স্টক করছে অনেকে, আবার যারা আছে না যে খোলা তেল বিক্রি করে, এরাও মনে করেন যে 120 টাকা করে কিনে, বা এরাও স্টক করছে আর কি। এবং এরা কেউ সেল করছে 200 টাকা 300 টাকা পর্যন্ত। আমার বাসার কাছে একজন পাশের লাইনেই সম্ভবত 300 টাকা করে পার লিটার সেল করছে। এখন আমি এক্সাক্ট লোকেশনটা যাই না, আমার শালা আসছিল, তো ও মনে হয় বাসায় নিজে একটু নাম ছিল, ও নোটিস করছে, আমাকে এসে বলতেছে ভাই 300 টাকা করে নাকি তেল বেচতেছে। তো আপনারা যারা হচ্ছে বাইরে থেকে তেল ভরবেন তারা একটু এখন কেয়ারফুল থাকেন। তেলের অবস্থা এমনিই খারাপ, তার উপরে মনে করেন যে যদি বাইরে থেকে তেল নেওয়ার পরে পানি টানি মিশিয়ে দেয় বা বালু টালু মিশিয়ে দেয়, তাহলে আপনার বাইক শেষ। কয়েকদিন ধরে চিন্তা করছি বাইকে সিরামিক কোটিং করাবো কিনা। আমার আগে FZ-V3-তে সিরামিক কোটিং করাইছিলাম, তো এইবারে এই বাইকে আসলে এখনও সিরামিক কোটিং করানো হয় নাই। তো যেটা হয় যে কি, আমি তো আসলে কভার ইউজ করি না, গ্যারেজে রাখি, ওখান থেকে ধুলাবালু পরে, আর ধুলাবালু পরে কেমন জানি বাইকের গায়ে কেমন জানি ছিট দাগ পড়ে যায়, এবং দাগটা
ফিক্সড পার্মানেন্ট হয়ে যায় আর কি। যদিও হ্যাঁ বাইক পরিষ্কার করার পানি দিয়ে ওয়াশ করলে আবার ওই দাগটা চলে যায়, কিন্তু তারপর বাইকের মধ্যে যা মানে ডাস্টগুলো জমে একবারে বসে যায়। যেমন গতকালকে আমার বাইক ক্লিন ছিল, আজকে সকালবেলা যখন বের করছি বাইক মুছা তখন দেখি যে দাগগুলো আবার বসে গেছে। আমি লাস্ট সার্ভিসিংয়ে যখন দিয়েছিলাম তখন আমাকে শোরুম থেকে সার্ভিস সেন্টার থেকে আমার ফোন দিয়ে বলতেছিল যে বাইকের উপরে কি কোনো তেল টেল কিছু ফালাইছেন কি না। তো আমি বললাম না, কারণ আপনার বাইকের উপরে দেখলাম বেশ কিছু দাগ টাগ পড়ছে। আমি বললাম আসলে এটা মানে ইসের দাগ, এই ময়লার দাগ হবে হয়তো। তো যেটা হচ্ছে বাইকটা আসলে একটু সিরামিক কোটিং করানো দরকার, বাট সিরামিক কোটিং করতে গেলে দেখা যায় সারাদিন চলে যায়, এতক্ষণ দোকানে বসে থাকাটাও আসলে একটু ডিফিকাল্ট। তো তারপর চিন্তা করতেছি দেখি সিরামিক কোটিংটা করে ফেলবো, এখন হয়তো ঈদের মধ্যে কিছু অফার টফার চলতেছে, তো দেখি আমি এর মধ্যে যদি পারি তাহলে সিরামিক কোটিংটা ডান করার চেষ্টা করব। সিরামিক কোটিংটা করলে বাইকটা আসলে একটু নতুন নতুন লাগে দেখতে, আর একটা বাইকের ডাস্ট কাভারও কিনতে হবে। আসলে আমি কখনোই বাইক কাভার দিয়ে ঢেকে রাখি না, আমার বাইক সবসময় ওপেনই থাকে, মানে গ্যারেজে যেখানে রাখি আমার বাইকটা ওইখানে কখনোই ডাস্ট কাভার দিয়ে আজ পর্যন্ত রাখি না, মানে ডাস্ট কাভার আসলে কিনেই নেই আমি আমার বাইকের জন্য কখনো। ওকে, কথা বলতে বলতে গুলশান চলে আসছি আর আমার ভিডিও শেষ করার সময় চলে আসছে। তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন ফ্রম দ্য লেটেস্ট ভিডিওস। আর উইথ দ্যাট সেড বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো একটা ব্লগে নতুন কোনো একটা টপিক্স নিয়ে নতুন কোনো একটা ডেস্টিনেশনে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফিজ। প্লিজ রাইড সেফ।